হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স গাইড। আজকে আমরা তোমাদের সামনে প্রজেক্টাইল মোশনের সেকেন্ড ক্লাস ভিডিওটা নিয়ে এসেছি। দেখো আজকে ক্লাসটাতে নতুন কি কনসেপ্ট তোমাদের জন্য এনেছি। ওকে, আমরা ক্লাসটা স্টার্ট করি। ওকে স্টুডেন্টস, আমরা প্রজেক্টাইল মোশনের সেকেন্ড ক্লাসটা যেটা আমরা শুরু করব, সেটা ফার্স্ট ক্লাসটা মনে আছে নিশ্চয়ই তোমাদের। আমি কনসেপ্টস অফ ভেলোসিটির উপর 4টে পয়েন্ট আমি লিখিয়েছিলাম, তাতে পয়েন্ট 5টা দিয়ে আমরা শুরু করছি। সেটা হচ্ছে একটা পার্টিকেলকে তুমি ইউ ভেলোসিটিতে, প্রজেক্টেড ভেলোসিটি ইউ নিয়ে তুমি পার্টিকেলটাকে গ্রাউন্ড থেকে থ্রো করেছো এবং প্রজেক্টেড ভেলোসিটি ইউ নিয়ে পার্টিকেলটা যাচ্ছে এবং থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল। তাহলে ইউ ভেলোসিটিতে পার্টিকেলটা প্রজেক্টেড হয়েছে, থিটা অ্যাঙ্গেল, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস তার কম্পোনেন্টটা কত, ইউ কস থিটা, এবং অ্যালং ওয়াই অ্যাক্সিস যে কম্পোনেন্টটা কাজ করছে সেটা হচ্ছে ইউ সাইন থিটা। দুটো কম্পোনেন্ট। তাহলে ইউ ভেলোসিটিতে পার্টিকেলটা প্রজেক্টেড হয়েছে, একটা হচ্ছে ইউ কস থিটা, একটা হচ্ছে ইউ সাইন থিটা। ইউ কস থিটা নো ডাউট কনস্ট্যান্ট, বহুবার বলেছি, কিন্তু ইউ সাইন থিটা মোটেই কনস্ট্যান্ট না, কারণ তার এগেইনস্টে কাজ করছে জি। তাহলে এবার আমরা যেটা বলতে চাইছি যে যে কোনো একটা ডিস্টেন্স আমরা নিচ্ছি। আগের বার টাইমের উপর বেশি জোর দিয়েছিলাম, এবার আমরা ডিস্টেন্সের উপর করছি। ধরো একটা ডিস্টেন্স এইচ, এই এইচ ডিস্টেন্সে তার ভেলোসিটিটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। এই এইচটাকে কখনোই ভাবার দরকার নেই যে ম্যাক্সিমাম হাইটের কাছে, যে কোনো একটা ডিস্টেন্সে পার্টিকেলটা রয়েছে। তাহলে যে কোনো ডিস্টেন্সে যদি পার্টিকেলটা থাকে, তাহলে ধরে নাও তার ভেলোসিটিটা হচ্ছে কত, এখানে ভেলোসিটিটা হচ্ছে কত, ভি ভেলোসিটিতে রয়েছে। ঠিক আছে, তাহলে ভি ভেলোসিটি ওখানে কাজ করছে। তাহলে প্রথম কথা হচ্ছে এই ভেলোসিটি দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ভিএক্স আর একটা হচ্ছে কত, ভিওয়াই। তাহলে ভিওয়াই আর ভিএক্স হচ্ছে দুটো ভেলোসিটি কাজ করছে, একটা ভিএক্স একটা হচ্ছে ভিওয়াই। কোনো সন্দেহ নেই যে ভিএক্সটা ইউ কস থিটাই থাকবে, কারণ ইউ কস থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস ভিএক্সই থাকবে, কিন্তু অ্যালং ওয়াই অ্যাক্সিস তার এগেইনস্টে জিটা কাজ করছে, তাই জন্য ইউ সাইন থিটাটা ডিক্রিজ করে কত হয়ে যাবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টুয়াইস জিএইচ। এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে আলটিমেটলি দুটো ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার রেজাল্টেন্ট ভেক্টরটা কত হবে, রুট আন্ডার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে ভি এক্স মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইউ কস থিটা তার হোল স্কোয়ার, আর ভি ওয়াই স্কোয়ার মানে হচ্ছে কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টুয়াইস জিএইচ। তাহলে ফাইনালি আমরা যেটা এখান থেকে পাচ্ছি যে কোনো ডিস্টেন্স এইচ এ ভেলোসিটিটা কত, রুট আন্ডার অফ ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জিএইচ। বোঝা গেছে নিশ্চয়ই, যে কোনো ডিস্টেন্সে ভেলোসিটিটা তাহলে কত হবে, রুট আন্ডার অফ ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জিএইচ। এখানে একটা কথা বলে দিই, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা অ্যাড করলে কত হবে, ইউ স্কোয়ার। তাহলে এইটা আমরা যে কোনো ডিস্টেন্সে ভেলোসিটিটা ক্যালকুলেট করলাম, রুট আন্ডার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। অ্যালং এক্স অ্যাক্সিস বারবার বলছি ইউ কস থিটাটা কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা এটা পেলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে কোনো ডিস্টেন্সে ভেলোসিটি ভিটা কাজ করছে, সেই ভেলোসিটিটা আমরা ধরে নিচ্ছি উইথ এক্স অ্যাক্সিস এখানে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, আলফা। তাহলে আলফা অ্যাঙ্গেল যদি ক্রিয়েট করে, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু ভিওয়াই বাই ভিএক্স। কতটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ট্যান আলফা ইকুয়ালস টু কত, ভিওয়াই বাই ভিএক্স। তাহলে কোয়াইট ন্যাচারালি আমরা এখান থেকে যেটা ভিওয়াই ইকুয়ালস টু কত বলতে পারি, রুট আন্ডার অফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টুয়াইস জিএইচ। এটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি, আর অ্যালং এক্স অ্যাক্সিস যে ভেলোসিটিটা আছে সেটা হচ্ছে ইউ কস থিটা। তাহলে ট্যান আলফা, তাহলে ভেলোসিটি ভি এইচ ডিস্টেন্স ট্রাভেল করার পর তার ভেলোসিটিটা যেটা অ্যাচিভমেন্ট হচ্ছে সেটা, এবং সেটা উইথ এক্স অ্যাক্সিস যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটা হচ্ছে আলফা। তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু ভিওয়াই বাই ভিএক্স। তাহলে রুট আন্ডার অফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টুয়াইস জিএইচ ডিভাইডেড বাই ইউ কস থিটা। বোঝাতে পারলাম নিশ্চয়ই পয়েন্ট নাম্বার 5টা। এবার পয়েন্ট নাম্বার 6 এ আরেকটা দারুণ কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকেল, তাকে আমরা গ্রাউন্ড থেকে থ্রো করেছি। তাহলে গ্রাউন্ড থেকে ইউ ভেলোসিটিতে থ্রো করেছি এবং প্রজেক্টেড অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এবং পার্টিকেলটা প্রজেক্টাইল পাথ ফলো করে আবার গ্রাউন্ডে ব্যাক করেছে। তাহলে ইউ ভেলোসিটি দুটো কম্পোনেন্ট, একদিকে হচ্ছে ইউ কস থিটা
ইউ ভেলোসিটির দুটো কম্পোনেন্ট, একদিকে হচ্ছে ইউ কস থিটা এবং ইউ কস থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট যেরকম থাকার রয়েছে, এবং অ্যালং ওয়াই অ্যাক্সিস যেটা কাজ করছে সেটা হচ্ছে ইউ সাইন থিটা, এবং ইউ সাইন থিটার এগেনস্টে কাজ করছে জি। এখন প্রশ্ন হচ্ছে যেটা আমরা এরকম ভাবে জিনিসটাকে ভাবতে পারি যে টাইম টি ইকুয়ালস টু 0 একদম স্টার্টিং এ কি কাজ করছে, প্রজেক্টেড ভেলোসিটি। টাইম টি ইকুয়ালস টু 0 তখন প্রজেক্টেড ভেলোসিটি আমরা কি লিখতে পারি, ইউ ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু, তোমরা কি লিখতে পারো, ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে প্রজেক্টেড ভেলোসিটি ইউ ভেক্টর ইকুয়ালস টু কত, ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তো এরপর থেকে ভেলোসিটিটা চেঞ্জ হবে এবং প্রতিটা মোমেন্টে মোমেন্টে ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটিটা কত হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো, ইউ কস থিটা, কিন্তু ইউ সাইন থিটাটা 0 হয়ে যাবে। এইবার কোনো একটা মোমেন্টে টি টাইম পরে কোনো একটা মোমেন্টে আমরা ধরে নিচ্ছি যে ভেলোসিটিটা একটা কাজ করছে, যেটা সেটা হচ্ছে ভেলোসিটি ভি। কোনো একটা মোমেন্টে কাজ করছে যেটা ভেলোসিটি ভি কাজ করছে। কথাটা ক্লিয়ার? তাহলে কোনো একটা মোমেন্টে যে ভেলোসিটি ভিটা কাজ করছে সেই ভেলোসিটিটা আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি, যেটা একটা ডাইরেকশন নিয়ে কাজ করছে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কথাটা কি জায়গাটা হিট করার চেষ্টা করছি। তাহলে এই যে ভেলোসিটি ভিটা কাজ করছে সেটা ইনিশিয়াল ভেলোসিটি ডাইরেকশনের সাথে মনে করো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তার মানে হচ্ছে আফটার টাইম টি ভেলোসিটি ভি ভেক্টর, কথাটা ভালো করে বুঝবে, আফটার টাইম টি ভেলোসিটি ভি ভেক্টর ইকুয়ালস টু কত, ইউ কস থিটাই থাকবে এবং ইউ সাইন থিটাটা ডিক্রিজ করে কত হবে, ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। কথাটা ক্লিয়ার? ইউ কস থিটাই থাকবে আর ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে আমরা যেটা এখানে বলতে পারি, কন্ডিশনটা আমি যেটা বলতে চাইছি যে একদম স্টার্টিং এ ভেলোসিটি হচ্ছে ইউ ভেক্টর আর টি টাইম পরে ভেলোসিটিটা হচ্ছে ভি ভেক্টর, এবং ইউ ভেক্টর এবং ভি ভেক্টর একটা একটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। অর্থাৎ এই যে ভি ভেলোসিটিটা আমরা বলছি সেটা কত টাইম পরে বলছি, আফটার টাইম টি। ইউ কস থিটা তো কনস্ট্যান্ট থাকবেই, কিন্তু চেঞ্জটা কার আসবে, ইউ সাইন থিটা। কিন্তু এই যে ভিটা এখন কাজ করছে সেটা ইনিশিয়াল ভেলোসিটি ডাইরেকশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে কন্ডিশন হিসেবে আমরা কি বলবো, ইউ ভেক্টর এবং ভি ভেক্টর দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে ইউ আর ভি ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ডেফিনেটলি তাদের ডট প্রোডাক্ট কি হবে, 0। তাহলে ইউ ভেক্টর হিসাবে আমরা কি বলবো, ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। আর ভি ভেক্টর হিসাবে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি এখান থেকে জে ক্যাপ ইকুয়ালস টু 0। তাহলে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট 0। তাহলে আই ডট আই হচ্ছে 1, তাহলে আই ডট আই যদি 1 হয় তাহলে ইউ স্কয়ার কস স্কয়ার থিটা, আর জে ডট জে 1 যদি হয় তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস ইউ সাইন থিটা ইনটু জিটি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বুঝতেই পারছো, আই ডট আই 1, জে ডট জে হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি ফাইনালি যেটা পাচ্ছ যে টাইম টি ইকুয়ালস টু, যেটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে টাইম টি ইকুয়ালস টু, তাহলে কত হবে, পরিষ্কার যেটা আমরা পাচ্ছি টাইম টিটা যেটা পাচ্ছি সেটা কত হবে, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস ইউ স্কয়ার কস স্কয়ার থিটা, তাহলে কত আসছে, ইউ স্কয়ার। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ইউ বাই জি সাইন থিটা। নিশ্চয়ই বুঝতে পারলে কি করলাম, যে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, ইউ স্কয়ার কমন নিলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, আর ইউ সাইন থিটা মাইনাস জিটি কে ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে টাইম টি ইকুয়ালস টু কত, ইউ বাই জি সাইন থিটা। তাহলে এই টাইমের পর আমরা কি দেখব, যে ইনিশিয়াল ভেলোসিটির যে ডাইরেকশন তার সাথে এখনকার যে ভেলোসিটি টাইম পরে হয়েছে সেটা একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের তো ভেলোসিটির উপর তোমরা কনসেপ্টস গুলো দেখলে, এবার হচ্ছে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে কনসেপ্টস অফ ওয়াল
অ্যান্ড প্রজেক্টাইল মোশন। এটা একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, ভালো করে দেখো। আমরা যখন প্রজেক্টাইল মোশন নিয়ে যখন এমসিকিউ সলভ করব বা নিউমেরিক্যালস নিয়ে যখন আমরা ফেস করতে যাব, তখন দেখব যে ওয়াল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কারণ একটা পার্টিকেলকে থ্রো করেছে, সামনে একটা ওয়াল আছে, প্রজেক্টের পাথ অফ দ্য প্রজেক্টর তার উপর দিয়ে চলে গেল। তো এই যে কনসেপ্টটা, এর উপর কিভাবে কোশ্চেনটা আসতে পারে, একটা স্টুডেন্ট যখন ফার্স্ট এই কোশ্চেনটা দেখলো সে কিভাবে জিনিসটাকে নিয়ে ভাবতে পারে সেটা তাকে বুঝতে হবে। যেমন ফার্স্ট আমরা যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে এই রকম, ধরো একটা পার্টিকেলকে আমরা প্রজেক্টের ভেলোসিটি ইউ তে থ্রো করেছি, তাহলে একটা পার্টিকেলকে আমরা ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করছি। ভালো করে বোঝার চেষ্টা করবে, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থিটা। তাহলে থিটা অ্যাঙ্গেলে একটা পার্টিকেলকে আমরা প্রজেক্ট করলাম, পার্টিকেলটা প্রজেক্টাইল পাথ ফলো করছে। এইবার আমরা কি করছি, ওখানে ওর প্রজেক্টাইল পাথে একটা ওয়াল রয়েছে, তো ওয়ালটা আমরা এখানে দিয়ে দিলাম এবং এই ওয়ালটার হাইটটা দেওয়া আছে। ভালো কথা, কোনো সমস্যা নেই। তাহলে হাইট অফ ওয়াল হচ্ছে ধরে নাও স্মল এইচ, এবং পয়েন্ট অফ প্রজেকশন থেকে ওয়ালটা ডি ডিস্টেন্স দূরে দাঁড়িয়ে আছে। পয়েন্ট অফ প্রজেকশন থেকে ওয়ালটা ডি ডিস্টেন্স দূরে দাঁড়িয়ে আছে। ইউ ভেলোসিটিতে তুমি প্রজেক্ট করেছো, ওয়ালটা হাইট হচ্ছে এইচ, এবং পয়েন্ট অফ প্রজেকশন থেকে পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে থ্রো করা হয়েছে। কিন্তু কোশ্চেনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে প্রজেক্টেড ভেলোসিটি ইউ ইজ নট গিভেন। মানে কোশ্চেনে তুমি যদি দেখো ইউ এর ডেটাটা দেওয়া নেই, ইউ ইজ নট গিভেন। তাই তোমাকে কি ক্যালকুলেট করতে বলা হচ্ছে, তোমাকে যেটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ। তোমাকে যেটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ এখানে হচ্ছে ক্যাপিটাল আর, এখানে যেটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ক্যাপিটাল আর, ইউ দেওয়া নেই। এবার একটা স্টুডেন্ট কি দেখছে যে রেঞ্জের ফর্মুলা হচ্ছে ইউ স্কয়ার বাই জি সাইন টু থিটা, অথচ ইউটাই দেওয়া নেই, তাহলে সে কি করে করবে? তখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি যে ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইল। তাহলে ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইল তোমরা থিওরিতে নিশ্চয়ই তোমরা পড়েছো, বা আমি ফার্স্ট ক্লাসটাতে ডিসকাসও করেছিলাম। সেটা হচ্ছে y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস হাফ জি x স্কয়ার ডিভাইডেড বাই ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে y ইকুয়ালস টু তাহলে কত হবে, x tan থিটাটা কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস gx বাই 2 ইউ স্কয়ার cos স্কয়ার থিটা, আর tan থিটাটা এখানে কি আসলো, নিচে চলে আসলো। ফিজিক্সটাকে ভালো করে বোঝো। আমি কি করলাম, ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইল থেকে x tan থিটাটা কমন নিলাম। তাহলে x tan থিটা তুমি যখন কমন নিয়েছো, তাহলে y ইকুয়ালস টু x tan থিটা 1 মাইনাস gx বাই 2 u স্কয়ার, tan থিটা মানে sin বাই cos, তাহলে cosটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, sin থিটা cos থিটা। ঠিক আছে, কারো কোনো বুঝতে কোনো প্রবলেম নেই নিশ্চয়ই। tan থিটা মানে sin বাই cos, একটা cos কেটে গেল। তাহলে ফাইনালি এখান থেকে তুমি কি পাচ্ছ, y ইকুয়ালস টু x tan থিটা ইনটু 1 মাইনাস u স্কয়ার, এখানে হচ্ছে কত 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে ডেফিনেটলি আমরা এটা কিসের ফর্মুলা পেয়ে যাচ্ছি, রেঞ্জের ফর্মুলা পেয়ে যাচ্ছি। আর রেঞ্জের ফর্মুলা কি u স্কয়ার বাই g sin 2 থিটা, তাহলে এটা g বাই 2 u স্কয়ার sin থিটা cos থিটা, তাহলে u স্কয়ার sin 2 থিটা বাই g, তার মানে এটা কার ফর্মুলা, রেঞ্জের ফর্মুলা। এই যে ফর্মটা তোমার সামনে নিয়ে আসলাম, তুমি খেয়াল করে দেখেছো যে এইখানে যে পাথটা যাচ্ছে কোন একটা মোমেন্টে তার কোঅর্ডিনেটটাকে আমরা কি বলছি, x, y। তাহলে ডেফিনেটলি আমরা যেটা বলতে পারি, এই যে ইকুয়েশনটা আমরা এখন পেলাম সেটা যদি এখানে লিখে দিই, যে ইউজ করার কথা লিখে দিই, যে y ইকুয়ালস টু x tan থিটা ইনটু 1 মাইনাস x বাই r, এবং যেহেতু এই পয়েন্টে কোঅর্ডিনেট কোন একটা মোমেন্ট x, y, তাহলে x এর, তাহলে y এর জায়গায় কি বসাতে পারছো, y এর জায়গায় h আর x এর জায়গায় d tan থিটা ইনটু 1 মাইনাস x টা হচ্ছে কত, d ডিভাইডেড বাই r। তাহলে এই যে ফর্মটা আমরা আনলাম, এই ফর্মটা ইউজ করলে তুমি ইজিলি এখানে তুমি রেঞ্জটা পেয়ে যাচ্ছ, কিন্তু তোমার কোনো প্রয়োজন হচ্ছে না ইউ এর। তাহলে ইউ ছাড়াও রেঞ্জ বের করা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। ওয়ালের উপর আমরা দিলাম, ওয়াল এন্ড প্রজেক্টাইল মোশনের উপর কম্বিনেশনে
প্রথম পয়েন্টটা দিয়ে দিলাম যে ইউ না থাকলেও তুমি কিন্তু রেঞ্জ বের করতে পারো। সেকেন্ড কনসেপ্ট আমি দিতে চলেছি, মন দিয়ে দেখো, ওয়ালের উপর, ওয়াল আর প্রজেক্টাইলের কম্বিনেশন। তাহলে এখানে একটা পার্টিকেলকে এগেইন আমরা ইউ ভেলোসিটিতে গ্রাউন্ড থেকে থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছি, এবং পার্টিকেলটা এখানে কি হচ্ছে, প্রজেক্টাইল পাথ ফলো করছে, এবং ওয়ালটা একটা সার্টেন ডিস্টেন্সে রয়েছে, এবং সেই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি ডি ডিস্টেন্সে রয়েছে, এবং এখানে ওয়ালটার হাইট আমরা ধরে নিচ্ছি এইচ, এবং কোনো একটা মোমেন্টে পয়েন্ট কোঅর্ডিনেট আমরা কি বলছি, এক্স কমা ওয়াই। এখন টোটালটা রেঞ্জ এক্স অ্যাক্সিসে যে ডিস্টেন্সটা যায় তোমরা জানো ভালো মতোই, তাহলে এই বাকি ডিস্টেন্সটা তাহলে কি হবে, আর মাইনাস ডি। প্রথমেই বলে রাখি যে ওয়ালটা কোথায় থাকবে, যেখানে খুশি থাকতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে ম্যাক্সিমাম হাইটের পজিশনে থাকতে হবে, যে কোনো জায়গায় ওয়ালটা থাকতে পারে, এবং সেটা আমরা এখানে ধরে নিচ্ছি যে ডি ডিস্টেন্স দুটো দাঁড়িয়ে আছে, এবং হাইট অফ ওয়াল, অর্থাৎ এখানে যে ওয়ালটা রয়েছে তার হাইটটা হচ্ছে, হাইট অফ ওয়াল হচ্ছে তোমার এইচ। এখন তুমি এই ওয়ালের এই পয়েন্টের সাথে জুড়ে দাও, এটার সাথে জুড়ে দাও, তাহলে সঙ্গে সঙ্গে দুটো অ্যাঙ্গেল তোমার হাতে চলে আসলো। একটা অ্যাঙ্গেল কি আসলো, আলফা, একটা অ্যাঙ্গেল কি আসলো, ধরে নাও বিটা। এখানে আলফা, এখানে বিটা অ্যাঙ্গেল তৈরি হলো। তুমি কি বলতে পারো আলফা বিটা ফিক্সড কিনা? কখনোই না। ওয়ালের পজিশন চেঞ্জ হলো, আলফা বিটাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু থিটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন এটা আপাতত ধরে নেওয়া যেতে পারে কনস্ট্যান্ট, যে একটা পার্টিকেলকে থিটা অ্যাঙ্গেলে তুমি থ্রো করেছো সেই রেসপেক্টে আমি বলছি কনস্ট্যান্ট। কিন্তু ওয়ালটা যদি পাথ অফ দ্য প্রজেক্টাইলে বিভিন্ন পয়েন্টে থাকে, পজিশনে প্লেস করি, তাহলে আলফা বিটাটা ডেফিনেটলি কি হবে, চেঞ্জ হবে, তার পজিশনটা চেঞ্জ করবে, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে আমি এখানে ছোট্ট একটা কাজ করব, কি কাজ করব, সেটা হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা এখানে করব। তাহলে ট্যান আলফা মানে কত, এই যে ট্রায়াঙ্গেল, ট্যান আলফা মানে কত, এইচ বাই ডি, পারপেন্ডিকুলার বাই বেস, আর ট্যান বিটাটা তাহলে কত হবে, এইচ ডিভাইডেড বাই আর মাইনাস ডি। পুরোটা যদি রেঞ্জ আর হয়, এটা যদি ডি হয়, বাকিটা আর মাইনাস ডি। তাহলে এইচটা কমন নিলাম, তাহলে আর মাইনাস ডি প্লাস ডি ডিভাইডেড বাই ডি ইন্টু আর মাইনাস ডি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ ইন্টু আর ডিভাইড বাই ডি ইন্টু আর মাইনাস ডি। এটা তুমি কি পেলে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা। কি লাভ হলো তাতে? লাভ এটাই হলো যে অলরেডি আমরা একটা ইকুয়েশন এখান থেকে আমরা এটা পেয়ে বসে আছি, h ইকুয়ালস টু d tan থিটা ইনটু 1 মাইনাস d বাই r। তাহলে তুমি যদি একটু খেয়াল করো এখান থেকে তুমি কি পেতে পারো, সেটা হচ্ছে h ইনটু r ডিভাইডেড বাই r মাইনাস d, h ইনটু r ডিভাইডেড বাই r মাইনাস d। খেয়াল করছো তো, rটাকে এখানে ক্রস করে তুলে দিলাম, তাহলে r মাইনাস d, তাহলে h ইনটু d that is equals to tan theta। কি করে আনলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব মন দিয়ে খেয়াল করো। এটা r মাইনাস d বাই r, তাহলে r মাইনাস d কে নিচে আমি আনলাম, rটাকে ক্রস করে তুলে দিলাম, তাহলে এইটা আর এটা তো সেম, tan theta equals to এটা পেলাম, আর tan alpha plus tan beta এটা পেলাম। দেখো দুটো ইকুয়াল এসে গেছে, তাহলে তুমি ইজিলি তুমি লিখতে পারো যে tan theta equals to কত, tan alpha plus tan beta। তাহলে নতুন একটা রিলেশন তোমার সামনে চলে আসলো, কি রিলেশন, tan theta equals to tan alpha plus tan beta। দারুণ ইন্টারেস্টিং রিলেশন। কেন, আলফা আর বিটাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু থিটাটা এখানে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ প্রজেকশন থেকে যদি থ্রো করা যায় সেই রেসপেক্টে কনস্ট্যান্ট হিসেবে থাকছে। তাই আলফা বিটাটা চেঞ্জ হবে, ওয়ালের পজিশন চেঞ্জ হলে, কিন্তু রিলেশনটা হোল্ড করছে যে tan theta equals to tan alpha plus tan beta। এবার ওয়ালের থার্ড কনসেপ্ট যেটা আমি দিতে চলেছি, মন দিয়ে শুনবে। অনেক রকম কনসেপ্ট আছে, তার থার্ড কনসেপ্টটা হচ্ছে এই রকম, যে থার্ড কনসেপ্ট যেটা আমরা বলতে চাইছি, মন দিয়ে দেখো। থার্ড কনসেপ্টে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমেই যেটা বলতে চাইছি যে একটা পার্টিকেলকে তুমি প্রজেক্টেড ভেলোসিটি ইউ তে থ্রো করেছো, ভালো কথা। কিভাবে ভ্যারিয়েশনটা আসছে বুঝতে পারছো নিশ্চয়ই স্টুডেন্টসরা যারা ক্লাসটা দেখছো। এখানে থিটা অ্যাঙ্গেলে পার্টিকেলকে থ্রো করা হলো, এখানে পার্টিকেলটা কি হচ্ছে, প্রজেক্টাইল পাথ ফলো করছে। আমি এখানে যেটা বলতে চাইছি যে প্রজেক্টেড ভেলোসিটি, এখানে যেটা আমরা বলতে চাইছি যে প্রজেক্টেড ভেলোসিটি আগের বার ইউ ছিল, সেটা গিভেন ছিল না, কিন্তু আমি বলতে চাইছি যে এবার প্রজেক্টেড ভেলোসিটি ইউ ইজ গিভেন, বাট থিটা
ইজ নট গিভেন। তাহলে প্রজেক্টেড ভেলোসিটি ইউটা গিভেন দেওয়া আছে বাট থিটাটা দেওয়া নেই। তাহলে এবার চেঞ্জটা আমি কি করলাম, প্রজেক্টেড ভেলোসিটি ইউটা গিভেন আছে, থিটাটা দেওয়া নেই। আবার সেই ওয়ালটাকে প্লেস করলাম, আবারও বলছি ওয়ালটা এরকম কোনো ব্যাপার নেই যে ম্যাক্সিমাম হাইটই থাকবে, যে কোনো জায়গায় থাকতে পারে। এখানে হাইট অফ ওয়াল হচ্ছে এইচ, এইচটা হচ্ছে হাইট অফ ওয়াল। আমি দেখেছি স্টুডেন্টস সব প্রথমেই ধরে ফেলে যে ওয়ালটাকে ভাই ম্যাক্সিমাম হাইটে বসাবো স্যার, না কখনোই না। কেন বলেছে কি বলেনি? তাহলে এখানে ভালো করে বোঝো যে কোন ডেটাটা দেওয়া আছে কোনটা দেওয়া নেই। যেমন এখানে ইউটা দেওয়া আছে কিন্তু থিটাটা দেওয়া নেই। তাহলে এখানে হাইট অফ ওয়াল হচ্ছে কত, এইচ, এবং সেটা পয়েন্ট অফ প্রজেকশন থেকে ডি ডিস্টেন্স দূরে কাজ করছে। তাহলে মুশকিলটা হচ্ছে এই কোশ্চেনটাতে থিটাটা দেওয়া নেই কিন্তু ইউটা দেওয়া আছে। আর ফার্স্ট কনসেপ্টে মনে আছে তো, ইউটা দেওয়া ছিল না, থিটাটা দেওয়া ছিল। তাহলে এবার থিটাটা বের করতে হবে। তাহলে আমরা পরিষ্কার যেটা করতে পারি সেটা হচ্ছে ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইলটা একটু লিখে দিলাম। তাহলে ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইল যেটা আমরা লিখে দিচ্ছি সেটা হচ্ছে y ইকুয়ালস টু x tan থিটা। তুমি tan থিটা কি বের করতে পারবে না? অবশ্যই পারবে। এখানেই আমরা প্রজেক্টাইল মোশনের সেকেন্ড ক্লাসটাকে শেষ করলাম। তোমরা কমেন্ট সেকশনে ক্লাসটাকে দেখে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। আমাদের প্রজেক্টাইল মোশনটা এন্ড যখন হয়ে যাবে তখন আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেব এই প্রজেক্টাইল মোশনের উপর নিট এবং জেইই মেন্স অ্যাডভান্সের সেপারেট একটা প্র্যাকটিস সেট, যেটা অ্যাজ এ স্টাডি মেটেরিয়াল ফর্মে থাকবে। সেটা তোমরা প্র্যাকটিস করবে। তাতে তোমরা দেখতে পাবে যে আমি যে কনসেপ্টগুলো শেখাবো সেগুলো কিভাবে ওখানে অ্যাপ্লাই হচ্ছে। তাতে এমসিকিউ করার টেকনিকগুলো তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।